হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের কিভাবে হোমমেড হরলিক্স তৈরি করা যায়। চলেন দেখে নিই আমার কি কি লাগছে। এখানে হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম লাগছে। আমার লাগবে কিশমিশ। কিশমিশটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কিশমিশটাকে আমি একটু হচ্ছে গিয়ে 30 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে আপনারা সারা রাত রাখলে ভালো হয়, তাহলে বীজ একদম ফুলে যায়, ব্লেন্ডার করতেও সুবিধা হয়। আর লাগছে আমার খেজুর। এখানে আমি খেজুরটাকে বিচি ছাড়িয়ে হচ্ছে গিয়ে দেন আমি খেজুরটাকে ভিজিয়ে নিয়েছি, কারণ আগের দিন ভিজিয়েছিলাম, তাই খেজুরটা হচ্ছে গিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এটাকে ব্লেন্ড করে হচ্ছে আর আমি এটাকে দেন ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে নিব। আমার লাগবে হচ্ছে ঘি লাগবে। এটা হচ্ছে আমার হোমমেড ঘি, এটা আমি বাসায় তৈরি করেছি, এটা ফ্রোজেন করা না, এটা আমার নিজের। এটা আপনাদেরকে আরেকটা সময় দেখাবো। এখন আমি চলেন এটা আমি ব্লেন্ডার করে আপনাদেরকে দেখাই এটার পেস্টটা কেমন হবে। আমি খেজুরটাকে ঢেলে দিচ্ছি। খেজুরটাকে ঢেলে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করলে এটা একদম পেস্ট হয়ে যাবে। যেহেতু এটাতে পানি দেওয়া আছে, তাই আপনারা ফ্রিজের ভিতরে এটা 1 মাস 15 দিনের মতো ভালো থাকে। আমি এটাকে একটু ঢেলে নিচ্ছি, কারণ এটার সাথে কিশমিশ যে পেস্টটা আছে ওটা মিশিয়ে দিব। এটাকে মিশিয়ে এই যে কিশমিশটা ঢেলে দিলাম। এটা আমি কিশমিশ আর এখানে কিশমিশটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা এখন খেজুরের পেস্টের সাথে এটা আমি মিশিয়ে দেব, তাহলে হবে। কারণ এই দুইটা যখন আমি একটু পানি দিয়েছি, তাই এই জিনিসটা দেখতে এরকম হয়েছে। অবশ্যই এটা আপনারা কাচের ঝাড়ে রাখতে পারেন। প্লাস্টিকের ঝাড়ে রাখলে জিনিসটা কেমন মাদা হয়ে যাবে। কাচের ঝাড়ে রাখলে ফ্রিজে রেখে আপনারা সংগ্রহ করতে পারেন, এটা ভালো থাকবে। তো বাকি প্রসেসগুলো দেখে নিয়ে চলেন। এটা আমি এখন ঝাড়ে ভরে নিব। যেহেতু দুইটা মিশিয়েছি, এই জন্য জিনিসটা এমন হয়ে গেছে। আর এখন আমি শুকনা যে উপকরণগুলো, এগুলো আলাদাভাবে তৈরি করে নিব। ওগুলা হচ্ছে গিয়ে ভিজা উপকরণ ছিল, তাই এখন আমি শুকনোটা তৈরি করব। কাঠবাদাম, পেস্তা আপনারা আগেই দেখে নিছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এটাকে আমি পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা হরলিক্স বানানোর আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন। যেহেতু আমার বাচ্চার হরলিক্স, তার জন্য হচ্ছে গিয়ে আমি হাতটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখানে চামচ ইউজ করছি না, কারণ হচ্ছে গিয়ে অনেক কিছু দলা বেঁধে যায়, কারণ চামচ দিয়ে এগুলো ছাড়ানো যায় না। তাই হচ্ছে গিয়ে দেন আমি এটা এভাবে করে নিচ্ছি। বাকি প্রসেসটা দেখে নিচ্ছি আমরা। আমার এখন লাগবে এটার মধ্যে আমি ঘি দিয়ে দিব। এটা আমার ঘিটা বাসায় ছিল, আমি আর কিছু বাদাম নিয়ে নিলাম। সেক্ষেত্রে আমি এটা তৈরি করছি অনেকটাই, প্রায় 1 মাসের মতো চলে যায় আমার এই হোমমেড হরলিক্সটা তৈরি করলে। এটা কিন্তু বাচ্চার জন্য অনেকটাই হেলদি। আপনি বাজার থেকে কিনে আপনি নিজে ঘরে এটা তৈরি করে পারতেন। এটার সাথে আপনারা কোকো পাউডার দিতে পারেন। অবশ্য আমি কোকো পাউডার যেহেতু বাহিরের, তাই দিই না, এর জন্য। এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এটার সাথে এটা যাতে ভালো একটা ফ্লেভার আসে, তার জন্য ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এটাকে মেখে নেবেন। এখন আমি সেই কন্টিনিউতে ভরে নিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেল হরলিক্স।
আমি 4টা ঝাড়ে ভরে নিচ্ছি, এটা শুকনো উপকরণ এবং ভিজাটা। এখন এটার মধ্যে অল্প একটু শুকনো উপকরণ আমি দুধের সাথে মিশিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা টেক্সচারটা কেমন হচ্ছে। শুকনো হলে এগুলো এটাকে আমি দিয়ে দিব। এটা আমি আমার বাচ্চার জন্য তৈরি করলাম, আপনারা তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই ভালো থাকবেন। সবাই ভালো করে বাচ্চাদেরকে ঘরে হোমমেড করে তৈরি করে খাওয়াবেন, তাহলে স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে।